জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার, আর এরপর আগামী সপ্তাহেই প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একে স্থায়ী রূপ দিতে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রণয়নের দাবিতে শহীদ মিনারে জড়ো হয় তারা। তবে সকল পক্ষের মতামতের ভিত্তিতে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দেয়া হবে। সরকারের এমন বক্তব্যের পর সে অবস্থান থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন করে দাবি জানায় ১৫ জানুয়ারির মধ্যে তা প্রণয়নের। এমন বাস্তবতায় ঘোষণাপত্রের সম্ভাব্য সময় জানালেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো, সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না। আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা দেন উপদেষ্টা মাহফুজ। নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তো আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিশ্চিত করবে সরকার। আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।